জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর পাশাপাশি আশেপাশের অনেক সাধারণ মানুষেরও চিকিৎসার অন্যতম ভরসা এই কেন্দ্র। তবে বাড়তে থাকা চাহিদার বিপরীতে চিকিৎসা সেবার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিনের। শিক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক চিকিৎসার বাইরে অধিকাংশ ক্ষেত্রেই রোগীদের পাঠিয়ে দেওয়া হয় বাইরের হাসপাতালগুলোতে। অন্যদিকে স্থানীয়দের দাবি, সাভারে পর্যাপ্ত সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ না থাকায় বাধ্য হয়ে তাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। পাশে একটা মেডিকেল হাসপাতাল বড় হইলে আমরা চিকিৎসা নিতে পারবো বা দ্রুত তাড়াতাড়ি আসতে পারবো। এরই মধ্যে আলোচনায় আসে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ওষুধ চুরির ঘটনা। অভিযোগ ওঠার পর দায়িত্বে থাকা এক সহকারী রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তদন্ত যত এগোয়, ঘটনায় আসে নতুন মোড়। একটা তদন্ত কমিটি হয়েছে, একটা 4 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি হওয়ার পরে যে আমার যে পিয়ন যে আমাদের ওষুধ পাওয়ার যে ঘটনাটা ঘটছে, তার পরবর্তীতে বিসি স্যার, ট্রেজারার স্যার যে চেঞ্জ হওয়াতে এখন নতুন কমিটি এখনো করা হয়নি। নতুন কমিটি করলে তারপরে আমার যে পিয়ন আছে বা যাদের যাদের ইয়ে করার দরকার সেটার একটা ব্যবস্থা করবে। এখন পর্যন্ত কমিটিটা এখনো নতুন কমিটি না হওয়ার কারণে এখন পর্যন্ত এরপরে আর কোনো কিছু আপডেট এখন পর্যন্ত আর কিছু হয় নাই। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী মেডিকেল সেন্টারের এক কর্মচারীর মাধ্যমে ওষুধ বাইরে নিয়ে গিয়ে বিক্রির তথ্য তদন্তে উঠে এসেছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। অভিযুক্ত কর্মচারী মিলনের বক্তব্য পাওয়া যায়নি। হ্যাঁ, ওষুধ ধরা পড়েছে। আমরা এখনো তাদের নিজস্ব মতামত নিতে পারিনি, কারণ তদন্ত কমিটি তদন্ত কাজ চলছে। তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন ট্রেজারার স্যার। তো হঠাৎ করে ট্রেজারার স্যার চেঞ্জ হয়ে গেছেন, এখন নতুন ট্রেজারার স্যার দায়িত্বটা এখনো বুঝে নেননি, যার কারণে আমরা এই 3-4 দিন ধরে কাজটা একটু স্থগিত আছে। তো আশা করি রবিবারে উনি দায়িত্ব বুঝে নিলে কিংবা অন্য কাউকে দিলে আচ্ছা স্যার। আমরা আবার পুরোদমে কাজটা শুরু করবো। এদিকে সাভারের থানা রোডে দীর্ঘদিন ধরে ব্যবহারহীন অবস্থায় রয়েছে একটি বহুতল সরকারি স্বাস্থ্য অবকাঠামো। স্থানীয়দের দাবি, এটি কার্যকর করা গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষও উন্নত সরকারি চিকিৎসা সেবা পেতে পারে। একইভাবে ধামরাইও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য নেওয়া উদ্যোগগুলো এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। স্থানীয়দের প্রত্যাশা, এসব নির্মিত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য অবকাঠামো চালু করা গেলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার চাপ অনেকটাই কমে আসবে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্স ও নার্সিং এর মতো যুগোপযোগী বিভাগ চালুর ইঙ্গিত দেয়। মূল বিষয়টা হলো যে মেডিকেল সেন্টারে আপনি চাইলেও অনেক কিছু দেওয়া সম্ভব না। এই যে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের একটু ইঙ্গিত দিয়েছেন যে তিনি আসলে জাহাঙ্গীরনগর মেডিকেল কলেজের মতো একটা ব্যবস্থা করবেন। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো কি সেই পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কাজে লাগানো সম্ভব? ওষুধ চুরির ঘটনায় তদন্ত শেষ হলে ব্যক্তিগত দায়-দায়িত্বের বিষয়টি স্পষ্ট হবে। তবে এর বাইরেও বড় প্রশ্ন রয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সীমিত চিকিৎসা সেবা, ব্যবহারহীন সরকারি স্বাস্থ্য অবকাঠামো এবং বাস্তবায়নের অপেক্ষায় থাকা স্বাস্থ্য প্রকল্প, সব মিলিয়ে দ্রুত বর্ধনশীল এই অঞ্চলে মানুষের জন্য পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে কবে? সেই উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই। শিল্প বাংলার সঙ্গেই থাকুন। কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের জানান। ধন্যবাদ।